তো আপনারা ভাবতে পারেন আমরা এয়ারপোর্টের ওয়াশরুমে কি করতেছি। আসলে নাইম ভাই আমাদেরকে ফোর্স করছে। তো সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি গাজীপুরের রিভারিয়া রিসর্ট। আমরা হচ্ছে টুইন হাউসের সবাই আছি। টুইন হাউসের ওজি ইউটিউবার বলে এমপ্লয়ি, নকল এমপ্লয়ি, চকলেট বয় এমপ্লয়ি সবাই মিলে যাচ্ছি টুইন হাউসের প্রযোজনায় তত্ত্বাবধানে। আমরা লিড দিচ্ছি, আমরা পিছিয়ে বসে লিড দিচ্ছি। কি ছিল এই কথা কোন বস? সবথেকে খারাপ নোটটাই কই জানেন? মাওয়া রোডের যে টোলটা, 5 টাকার নোট কোনো জীবনে আমি ভালো পাইনি। আপনারা ভাবতে পারেন আরে ও বললো গাজীপুর রিভারিয়া রিসোর্টে যাচ্ছি, তাহলে শাহজালাল এয়ারপোর্টে কি করতেছে? কারণ আমরা হচ্ছে তুর্কিশ এয়ারলাইন্সে যাব, যেটা শুধুমাত্র গাজীপুর হয়েই যায়। সো আপনারা ভাবতে পারেন আমরা এয়ারপোর্টের ওয়াশরুমে কি করতেছি। আসলে নাইম ভাই আমাদেরকে ফোর্স করছে, কারণ উনি টাইম মতো এখানে পৌঁছাইতে পারে না। হ্যালো, 5 লাখ টাকা? হ্যাঁ 5 লাখ টাকা পাঠায় দাও, ঠিক আছে। আরে না, টাকা পয়সা চিন্তা না, আর 5 লাখ ওইলে দিমু, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। 5 লাখ টাকা জরিমানা দিল। যাই হোক, যেটা বলছিলাম, নাইম ভাই আসতে দেরি করছে, যার কারণে আমাদের এখানে ডোমেস্টিকের ওয়াশরুমে পার্ক করে থাকতে হইতেছে তার জন্য, বিকজ রাস্তায় তো পার্কিং নাই। তার মানে দোষ কিসের? আসলে দোষ বাংলাদেশের। না, বাংলাদেশে না, টাকা দোষ হচ্ছে রাস্তার, পার্কিং কেন নাই। রাইট। এনিন গাইস, কালপ্রিটকে দেখিন। এই যে কালপ্রিট, এই যে কালপ্রিট, এই মাফিয়া। এর জন্য এয়ারপোর্টের ওয়াশরুমে বসে থাকা লাগছে। তো আমরা একটু আগে পৌঁছে এলাম রিভারি রিসোর্টে। এখন আমরা হচ্ছে আমাদের রুমে যাচ্ছি। রুমে গিয়ে সেটেল হওয়ার পরে পুরো জায়গাটা এক্সপ্লোর করব। এই যে ছোট্ট সাইজের কটেজ, মানে কটেজগুলো কাপলের জন্য ঠিক আছে। আই থিঙ্ক দূর থেকে তো তাই মনে হচ্ছে, কাছে গেলে বুঝতে পারবো। কাপলের জন্য ঠিক আছে। খানা দে দো, খানা ওকে হয়েছে। আজই যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আপনি শুরু না করেন, জোরে আরো শো করো। আজই যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু না করেন, আগে কি চাপাই? হ্যাঁ, তোর দুরি টানাই। আজই যদি আপনি আপনার কি পার্সোনাল চাপায়ের কথা ব্র্যান্ডিং শুনে শুরু না আসতেছেন করেন, কেন? তবে ভবিষ্যতের এই রেসে আপনার এত বছরের সুনাম থাকা আচ্ছা, সত্ত্বেও আমরা তো পুরা- আপনি কিছুটা পিছিয়ে পড়তে পারেন। আমরা তো পুরো একটা আজই চাপায়ের যদি ভাষাতে আপনি একটা পার্সোনাল বানাতে ব্র্যান্ডিং পারি। শুরু না করেন, এগুলো কি হইতেছে? আজই যদি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু না করেন, এই তো হয়েছে, তো এই যে হয়েছে তো। বল, আজও যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আপনি শুরু না করেন, তাহলে আপনার এত বছরের সুনাম থাকা সত্ত্বেও আপনি কিছুটা পিছিয়ে পড়তে পারেন। তাহলে আপনার এত বছরের সুনাম থাকা সত্ত্বেও আপনি পিছিয়ে পড়তে পারেন। কিছুটা পিছিয়ে পড়তে পারছেন। আজই যদি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু না করেন, যে যার যারটা শুরু করবো। আজই যদি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু না করেন, তবে তো সুনাম থাকা সত্ত্বেও আপনি পিছিয়ে পড়তে পারেন। ও ভাইয়ের ভয়েস কিন্তু অনেক ডিপ। আজই যদি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু না করেন, আজই যদি আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু না করেন, আজই যদি আপনার আপনি So, আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন এই রিসোর্টের 3টা বড় মাঠ আছে, ওই 3টা বড় মাঠে একটা মাঠে আসছি। এখানে আমরা এখন ফুটবল খেলবো। ওই যে ফুটবল খেলতেছে, এখন ফুটবল খেলবো। ফুটবল খেলার পরে সুইমিং পুল।
গোল। সো ইন্টেন্স গোল কিপিং করার পরে অপোনেন্ট পার্টি বল উড়িয়ে একদম পুকুরে ফেলে দিয়েছে। গিয়ে দেখি বলের উদ্ধার কাজ চলতেছে, কিভাবে বল উদ্ধার করতেছে। ওই যে পেচ, ও মাই গড, উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দেখ একটু আগে এখান দিয়ে সাপ গড়ায় গেছে। এটা ঠ্যাঙের সাপ, এটা আমি বলছি পিছলাইছিস। এই আসছে। আমাদের সুইমিং পুলের সেশন শেষ, এখন আমরা লাঞ্চ করব। এর মধ্যে দুইটা জিনিস ঘটছে, একটা হচ্ছে পা কেটে ফেলছি, আর একটা হচ্ছে সুইমিং পুলে অনেক ঝাপাঝাপি করে খুব টায়ার্ড হয়ে গেছি। এখন বাকি দিনের কেমনে কি করব, বাকি দিনের শিডিউল পর্যন্ত এনার্জি থাকবে কিনা আই এম নট শিওর। এখনো কোম্পানি শুট বাকি। এটা হোয়াটস আপ লিল বার্ডস। বাসায় তো বলে খাই, এখানে প্লেটে কিভাবে খাবো? খানা শেষ, পোলাও শেষ। খাবার অপচয় করতেছে না তোর মনে? খাইতেছি তো অবশ্যই। ইনি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই স্ল্যাশ বস। সো আমাদের সেলিব্রেশনের মূল আকর্ষণ আমাদের চেয়ারম্যান ম্যামের বার্থডে। কেক কাটার, কেক খাওয়ার পর্ব শেষ, কিন্তু আমি এখনো কেক পাইনি ভাগে। আমি জানি না কেক কখন পাবো খাইতে আমারটা। আমার মনে আছে দুইটা ডেস্কটপ, তাই না বস? দুইটা ডেস্কটপ, একটাতে হচ্ছে ভাই বসতেছে, একটাতে আমি বসলাম। তারপর আস্তে আস্তে তানভীর আসলো, এখন সেটা আমাদের জাদুঘরে রাখা আছে, সেই মনিটর। ল্যাপটপ নিয়ে, আর আমি ডেস্কটপে বসতাম। নতুনদের বলবো যে বসের কথা শোনো, ঠিক আছে? শুনবা আর কাচ্চি খাবা সপ্তাহে, ঠিক আছে? ঠিক। কাচির বিল কে দিবে, বস নাকি আমরা? এটা তোমরা ফিগার আউট করে। ধন্যবাদ তন্ময়কে। এখানে আপনি যেই কাজে আসতেছেন ওইটার পাশাপাশি আরো অনেক স্কোপ এক্সপ্লোর করার সুযোগ আছে, আর আমি বলবো ওই সুযোগগুলো কাজে লাগাবেন অবশ্যই। মানে যখন প্রথমবার নাম শুনছি আমি মনে করেছিলাম যে দুইটা হাঁস। মানে এটা জোস ছিল ভাই। যখন আমাকে বলছিল যে তোমার কিছু কাজেরই দাও, তো আমি ভাবছিলাম যে আমাদের কোম্পানির একটা লোগো বানিয়ে দিই। তো আমি দুইটা হাঁসের একটা লোগো দিয়েছিলাম। ও আমি দেখছিলাম ওই লোগোটা, আমি দেখছিলাম। আমরা দেখতে চাই। পরে আস্তে আস্তে সবার সাথে দেখা। থেকে টুইন হ্যাশ নামটা প্রথম শোনা আমার 17 সালের ডিসেম্বরে। 18 তারিখে হচ্ছে ভাইয়া আমাকে বললো যে আই তোকে একটা নতুন জব দেই। তো আমি তো সারপ্রাইজ, নতুন আসছি, তো আমাকে আমার ফেসবুকে বলে তোর ফেসবুকে ঢুক। আর ফেসবুকে ঢুকলাম, তারপরে কি আমার ওই নিউ জবের রাতে ভাইয়া দিয়ে দিল মানে ওয়েবসাইট ডেভেলপার টুইন হ্যাশ। সেই থেকে আনঅফিসিয়ালি আমি টুইন হ্যাশের সাথে যুক্ত ছিলাম, আর অফিসিয়ালি আমার যুক্তর বয়স হচ্ছে 1 মাস 22 দিন। টুইন হ্যাশে আমার মানে অফিসিয়াল জয়েনিং হচ্ছে মাত্র 1 মাস হয়েছে। 1 মাসও কমপ্লিটলি হয় নাই, ফার্স্ট মান্থ রানিং 22 দিন। হ্যাঁ, তো 22 দিনেই হচ্ছে জহির ভাই হচ্ছে আমাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল দিয়েছেন, যেটা যেমনটা সম্মানের ওরকম হচ্ছে দায়িত্বের। তো মানে আশা করি আমার উপর উনি যে ভরসা করে দায়িত্বটা দিয়েছেন ওটা আমি ওইভাবে ফুলফিল করতে পারবো। আমি অতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না আসলে, তবে আমি 2-1 দিন হলো জয়েন করেছি। আমার 2-3টা টিচার পেয়েছি শ্রদ্ধেয়, তারা আমার পাশে আছে। এটা জোশ ছিল। বেলুনই ফুটে গেছে। এখন হয়তোবা 20 জন আছে, আগামীতে হয়তো 100 হবে, হয়তো তার মধ্যে আমার এন্ট্রি হবে খুব শীঘ্রই।
এতটুকু আমি ইনশাআল্লাহ। বলবো। এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার কাছে মনে হয় যে তিনি চাকরি বস নিতে হলে না, টাকা দিয়ে ঢুকতে হবে ভাইয়া। বড় ভাইয়ের মতো। আসলে বড় ভাই ধরতে গেলে বড় ভাই ছোট ভাই সম্পর্কে সবাই আমরা একসাথে এত মজা করতে পারছি এই জায়গাটাতে। হুম এবং আগামীতে আমরা ইনশাল্লাহ হয়তো আজকে আমরা 12 জন এসেছি, হয়তো এরপরে 2 গুণ কর্মী নিয়ে আমরা হয়তো আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই পুলটার রাত্রেবেলা যে অবস্থা, সুন্দর লাইটিং, কিন্তু লাইটিং দেখে নামতে মন চাচ্ছে না, কারণ সন্ধ্যায় যখন লাইটিং শুরু হয়েছে তখন আমরা সেকেন্ড রাউন্ডে ঝাপাঝাপি করতেছিলাম অলরেডি।